আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। কিভাবে আমি তাল দিয়ে পুডিং বানাচ্ছি, ভিডিওটি সাথে দেখেন, দেখতে থাকেন। তো আমি প্রথম একটা তাল শাঁস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নেওয়ার পর 1 মগ পানি নিলাম। নেওয়ার পর আপনার 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালো মতন মিশাবো। পানিটা গরম হওয়ার আগেই আপনার আগার আগার পাউডারটা দেওয়া লাগবে, না হলে দলা দলা বেঁধে যায়, হয় না। তো এখন আমি চিনি দিয়ে দেব। চিনি যে যেরকম খান সে সেরকম দিতে পারেন। তো পুডিংয়ে একটু চিনি না হলে ভালো লাগে না খেতে। আমি অনেক দিন আগে রোজার ভিতর ডাবের পুডিং বানাইছিলাম, আর আজকে আমি তাল শাঁস দিয়ে পুডিং বানাচ্ছি। তো এখন এই যে বাটিতে ঢেলে ঢেলে রাখবো। ঢালার পর আধা ঘন্টা কি 1 ঘন্টার পরে জমাট হয়ে যাবে। ফ্রিজে রাখলে তো আরও তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো এই যে আমার তাল শাঁসের পুডিং হয়ে গেল। এখন চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কীরকম জমাট বেঁধে গেছে। একা লিচুর মতন লাগে। আমার আম্মু খেয়ে তো বলে যে লিচু লিচু লাগে। আমি বলছি হ্যাঁ, লিচুর মতনই লাগে, খালি ফেভারিটটা হয়েছে যে আপনার তালের। এই যে আরেকটা হচ্ছে কালার বানাইছি, এটাও তালের, তবে এটা হচ্ছে কালার করছে, আর ওইটা সাদা, এটা লাল। এখন এই যে রাত্রে পরোটা বানাচ্ছি। বোনের ছেলে আছে, তো পরোটা খেতে চাইছে, তার জন্য পরোটা বানাচ্ছি। রাতের বেলা তো, যার কারণে গোলা গোলা চিনে, কালা কালা চিনে, অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তেমন ঘোলা বেশি চিনে। তো আমি কাতারে বসে অনেক পরোটা বানাইছি। তো আগে আমি কী করে বেলে বেলে পরে এরকম করে 4 কোণায় বানাই, পরে 10 মিনিটের মতন রাখলে কি হয়, এটা মানে ভালো হয়, নরম নরম লাগে, খেতে মজা লাগে। তো এই যে এখন ভাজতে এলাম। বেহা করা হয়েছে, অতটা সোজা বিলে হয় নাই। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। বয়স দেওয়ার সময় বাচ্চারা প্রচণ্ড কথাবার্তা বলতেছিল, ধাবত দিয়ে, তা শোনে না ওরা। এই এত কথা বলিস কিসের জন্য সিফাত? আমাদের বাগেরহাট সদর হাসপাতাল এটা। তো এই হাসপাতালটা মানে নতুন করছে। আগের যে হাসপাতালটা ছিল সেটা হচ্ছে পুরান, এটা নতুন 5 তলা করছে এটা। আর এই হাসপাতাল আসার উদ্দেশ্য হয়েছে যে আমার মামাতো ভাইয়ের মেয়ের যমজ ছেলে হয়েছে, তার মানে ভাইয়ের যে যমজ ছেলে হয়েছে, তাই দেখতে আসলাম। আর এই সদর হাসপাতালের পাশেই হয়েছে আমার মেয়ে পড়াশোনা করে, মাদ্রাসায় বোর্ডিংয়ে থেকে পড়ে। তো চলেন দেখে আসি। যমজ 2 বাচ্চা, 2টা ছেলে হয়েছে, মাশাআল্লাহ প্রথমবার। সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য। এই যে আমরা হসপিটালে ঢুকে গেলাম। এত বড় হসপিটাল, তারপর মানে সিট পাওয়া যায় না। বারান্দায় রোগী শুয়ে আছে। এই যে 2 ভাই একসাথে শুয়ে আছে।